চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে শিখে নাও। রাজের কাছে 1218 টাকা আছে। তিনি তার পুত্র বরুণ ও আশিসের মধ্যে এটি ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে বরুণ ও আশিস যথাক্রমে 13 বছর ও 14 বছর একই পরিমাণ টাকা পেলেন। তাহলে রাজ আশিসকে কত টাকা দিয়েছিলেন? আচ্ছা, তো অঙ্কটা করার আগে একটা সূত্র বলে দিই। ধরো পি টাকা মূলধন আর R% সুদের হারে n বছর পরে মোট সমূল চক্রবৃদ্ধি হয় P ইন্টু 1+R/100 তার পাওয়ারে n বছর পরে। এটা হয় মোট টাকা কত পাবে, ঠিক আছে? তো মনে করি রাজ বরুণকে দেয় x টাকা আর আশিসকে দেয় y টাকা, ঠিক আছে? বরুণের টাকা 13 বছর খাটে আর আশিসের টাকা 14 বছর খাটে। তাহলে বরুণ 13 বছর পরে কত পাবে? যদি এই সূত্রে ফেলি, পি এর জায়গায় এক্স, 1+R কত সুদের হার 10%, 10/100, আর n মানে কি বছর, 13 বছর, তাহলে পাওয়ারে হবে 13। একইভাবে যদি আশিসেরটা বের করি, y ইন্টু 1+10/100, তারপরে বছর কত হবে? 14। এবার বলেছে দুজনেই এত বছর পরে সমান টাকা পায়, তার মানে কি এই দুটো সমান হবে। এবার দেখো 0 0 কেটে গেল, তাহলে এক্স ইন্টু এখানে 10 লসাগু 1+1/10, তারপরে 13, ভেঙে ভেঙে করছি, এখানেও 1+1/10, তারপরে 14। তাহলে এখান থেকে দেখো 10 লসাগু করলে ওপরে 11/10, তারপরে 13, আর এটা হবে 11/10, তারপরে 14, ঠিক আছে? এবার এই পাশে 14 পাওয়ার, এই পাশে 13 পাওয়ার, তো যদি এটা কাটাকুটি করি, আর দেখো 11/10 পরেই আছে, তাহলে একটা পাওয়ার কেটে গিয়ে y ইন্টু এ পাশে কত হবে? 11/10। যেমন ধরো এ পাশে x² আছে, এ পাশে x³ থাকলে তখন এটা কেটে কেটে কী হবে? এ পাশে 1 হয়, এ পাশে x হয়, সেরকমই। তাহলে যদি এবার x এর নিচে y নিয়ে আসি, তাহলে কত হবে? 11/10। তাহলে এই যে বরুণ আর আশিসের মোট যে মূলধন যে অনুপাত, সেটা পেয়ে গেছি 11/10। মোট মূলধন কত? 21 পাট। 21 পাট কত? 1218। তাহলে 1 পাট কত? ভাগ করে 21 দে, 5 একুশে 105 আর 16, 8 একুশে 168। তাহলে 1 পাট হলো 58। এবার আশিসের পাট ছিল কত? 10। তাহলে y সমান 10 পাট, 10 পাট সমান কত হবে? 580। অর্থাৎ রাজ আশিসকে 580 টাকা দিয়েছিল। এবার এর একটা শর্ট ট্রিক বলা যেতে পারে, এটা এভাবে করতে পারো। দেখো মোট ছিল 1218 টাকা। এবার দুজনকে যদি সমান ভাগে ভাগ করে দিত, 609 টাকা, 609 টাকা। কিন্তু এখানে একটা কেস আছে কি, বরুণের টাকাটা 13 বছর খেটেছে আর আশিসের টাকা 14 বছর খেটেছে, আর এখানে সুদের হার সেম 10%, এবং তারা এত বছর পরে সমান টাকাই পাচ্ছে। যদি সমান টাকা পায়, তাহলে আশিসের টাকাটা বেশি বছর খেটেছে, মানে কি আশিসের টাকা এই টাকার থেকে কম টাকা পাবে, মানে আশিসকে এই টাকা থেকে কম টাকা দেওয়া ছিল, আর বরুণের টাকা এই টাকার থেকে একটু বেশি টাকা দিয়েছিল। তাহলেই তো দুটো মানে আশিসের 14 বছর পরে যা হবে, বরুণের 13 বছর পরে তাই হবে। তাহলে তো হবে না, কারণ আশিসের টাকাটা বেশি সময় ধরে কেটেছে, তার মানে কি প্রিন্সিপাল একটু কম হবে, আর বরুণের টাকাটা কম বছর ধরে কেটেছে, তার মানে কি প্রিন্সিপাল একটু বেশি হবে। তো এবার দেখো অপশানগুলো কি ছিল। তাহলে আশিসের টাকা 609-এর থেকে কম হবে, 609-এর থেকে 738 হবে না, 638 হবে না, বাকি থাকলো 430 আর 580। 430 অনেক অনেক কম, এটা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে উত্তর কী হবে? 580। এবার এই যে ট্রিকটা বললাম, এটা যে সব ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু না। যদি অপশান খুব ক্লোজ থাকে, ধরো একটা অপশান আছে 580, একটা অপশান আছে ধরো 600, তখন কিন্তু কনফিউশন আসবে। তখন হচ্ছে
তখন এই মেথডটাই প্রপার কাজে লাগবে। তো এটা ভালো করে শিখে নাও।